নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আলুর ভাজির রেসিপি। এই দেখো, সবার ফার্স্টে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর আলুটাকেও খোসাটা ছাড়িয়ে তারপর সরু সরু করে কেটে নিয়েছি। ওইদিকে কাঁচা লঙ্কাটাকেও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর এই যে দেখো, এবার আমি ওভেনে বসিয়ে দিলাম কড়া। তারপর কড়াটা ভালো করে গরম করে নিয়ে এখন কড়াতে দিয়ে দিলাম তেল। তারপর তেলটাকে ভালো করে গরম করিয়ে নিয়ে এখন ফার্স্টে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভাজি ভাজি করে নেব। তারপর ফুলকপিটা করব। এই দেখো, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তেলের উপর আলুটা দেওয়ার পর তারপর হলুদ দিলাম, তারপর লবণ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আলুটা সেদ্ধও হয়ে যাবে। তারপর আলুটা ভালো করে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। আমার না ফুলকপি আলুর মানে কি বলবো, ঝোল দিয়ে তরকারি রান্না করার থেকেও এই ভাজিটা ভীষণ ভালো লাগে। আর এটা একটু কাশি কাশি ঠান্ডার কারণে এই জন্য গলাটা একটু বসে বসে যায় মাঝে মাঝে। তো কি বলছিলাম, তো এটার মধ্যে একটু ছোলা টোলা দিলেও বেশ ভালো লাগে, যেহেতু আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি। এই যে দেখো, আলুটা একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম এক সাইড হয়ে গেছে লাল লাল করে, আর প্রায় সেদ্ধও হয়ে গেছে। দেখলেই তোমরা, একটা আলু খুন্তির সাহায্যে একটু ভেঙে টেঙে দিলাম। তো এই যে দেখো, আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে পুরোটা একদম লাল লাল করে ভাজা ভাজা করবো, আর যেইটুকু বাকি আছে সেদ্ধ হওয়া সেইটুকুও ভালো করে সেদ্ধ করে নেব। এই যে দেখো, ঢেকে দিলাম। এবার দেখো, ফাইনালি হয়েই গেছে। দেখো, আবার এটা কিছুক্ষণ পর আসলাম। এই যে দেখো, ঢাকনা উঠিয়ে এই যে দেখো এবার হয়ে গেছে প্রায়। তো এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আলুটা। এই যে দেখো, কি সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। দেখো বন্ধুরা, এই যে আলুটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপরে এবার ফুলকপিটা বসাবো। এই যে ফুলকপিটার সাথেও মানে রান্নাটা শেষে আবার একটু ভাজা ভাজা হবে, এই জন্য মানে পুরোটা লাল করে ভাজিনি, তাহলে তো পুরোটা লাল করে এখন ভাজলে পরে তো আবার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মানে মোটামুটি ভেজে নিয়েছি 80%, বাকি 20% ফুলকপির সাথে ভাজা হবে। এই যে দেখো, তখন কড়াই দিয়ে দিলাম একটু আবার তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যেটা মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কালো জিরা দিয়ে দিলাম ফোড়নে। এখন একটু নাড়াচাড়া করে তারপর ফুলকপিটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। তারপর ফুলকপিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব, করে এটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। যে দেখো, ভালো করে নাড়াচাড়া করছি ফুলকপিটাকে। এখন এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। বাস, হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিটাটা একটু সেদ্ধ হতে হবে, এই জন্য একটু জল অ্যাড করব এটার মধ্যে। সামান্য একটু জল দেবো ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই জলটা দেওয়ার পর ওভেনের স্টিমটা একদম লো করে দেবো, আস্তে আস্তে ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। আর এটার মধ্যে আমি অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা, যেমন দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম আর একটু চিনি দিলাম। তো কফি জাতীয় যে কোনো রান্নাতে একটু চিনি লাগে, ফুলকপি হোক কিংবা বাঁধাকপি, একটু চিনি লাগে। তো একটু চিনিও দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। এখন দেখো, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছি যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকতে হবে না। এখন আলুটা এটার সাথে অ্যাড করলাম, করে ওভেনের স্টিমটা হাই করে দেবো যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আর মানে সেদ্ধ হওয়ার কিছু নেই, পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আলু আর ফুলকপিটা একসাথেই ভালো করে ফ্রাই করব। স্টিমটা হাই করে দেবো ওভেনের। যে দেখো, হাই করে দিলাম স্টিমটা। বাস, এখন দেখো ভাজা ভাজা হয়েই গেছে প্রায়। এই যে দেখো, নাড়াচাড়া করছি, করে এখন এটার মধ্যে অ্যাড করবো একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু ফুলকপি বাঁধাকপি দুটোতেই গরম মশলা ছাড়া ভালো লাগে না খেতে, তো একটু গরম মশলা দিয়ে ফাইনালি একটু নাড়াচাড়া করে বাস। চলো তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিই রান্নাটা কীরকম হয়েছে। এই যে দেখো, কাছ থেকে দেখিয়ে দিলাম। দেখো, ফুলকপি আলু ভাজা রেডি একদম। তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই দেখো, একটা পাত্রে ঢেলে নিলাম। তার সাথে সাথে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।